তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। এই ভিডিওটা বহুদিন ধরে রিকোয়েস্টের পর রিকোয়েস্টের জন্য করা ভিডিওটা। কাকে নিয়ে করছি? गुलाबो। पिंकी की यूपी ना बिहार की पिंकी है पैसा वालों की। तो चलो शुरू हो जाए। यस, गुलाबो। तो गुलाबोर মেয়ে ঝিমি গেছে কোথায়? ঘুরতে। পাহাড়ে গেছে। কার সাথে গেছে? বিস্কুট। জানাই থা অনেকদিন আগেই নৈহাটিতে ঘুরেছে। যেদিন গুলাবো একটা হোয়াইট পাঞ্জাবি বার করে বলেছিল হোয়াইট পাঞ্জাবি পাওয়া গেছে, যার সেই পাঞ্জাবি এসে নিয়ে যেও, সেদিন থেকেই বুঝেছিলাম গুলাবো এটা বার করেছিলই ওই কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। ঠিক আছে, গুলাবোর মেয়ে প্রচন্ড মনের কষ্টে ছিল এই ডিভোর্সের আগে। একদম ক্যাপশনে ওই তালাটা ভালো ছিল, ওই চাবিটা ভালো ছিল, এই চাবিটা ভালো না, আমি কোথায় হেরে গেলাম, কোথায় ভুল করলাম, এত ভিড়ের মাঝেই আমার মন শুধু তোমায় খুঁজে, ব্লা 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 বা। মানে প্রচন্ড কষ্টে আছে। কার জন্য? স্বামী দেবতাটি। কোন দেবতাটি? বাবা জীবনের জন্য। চুপ ছিলাম, ভিডিও করিনি, কারণ যেহেতু ওদের চ্যানেলগুলি কন্ট্রোভার্সি দ্বারা উঠেছে, বাবা জীবন, গুলাবো, ঝিমি এবং দিশা, চারজনেরই। সেখানে যেহেতু আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, চ্যানেলগুলি ফ্লপ, টোটালি ফ্লপ। ওদের খুব গর্ব ছিল ওদের নাম বিক্রি করে, ওদের থোবরা লাগিয়ে আমরা ভিডিও করি, ঘ্যাঁচু ঘ্যাঁচু ঘ্যাঁচু। ওদের থোবরা ছাড়াও আমরা চলতে পারি। এমনকি দেখা গেলে ওদের থেকে আমাদের ভিউজ অনেক এখন বেশি ওদের তুলনায়। ওদের তো 2 লাখ 3 লাখের চ্যানেল, ক্যা থোবরা বেলু। সে আমাদের 30 চ্যানেল, তার উপর আবার কন্ট্রোভার্সি, সবাই দেখেও না। সেখানে দাঁড়িয়ে ওদের চ্যানেল ফ্লপ। চ্যানেল সাধারণত অতিরিক্ত লাইভ করলে এবং এই ঘরের কেচ্ছা বিক্রি করলে এরকম অবস্থাই হয়। তো এটা তো গেল চ্যানেলের কথা। এইবার আসছি গুলাবোর মেয়ের কথা। গুলাবোর মেয়ের ডিভোর্স এখন পর্যন্ত হয়নি। ডিভোর্স হওয়ার কথা ছিল বোধহয় 4 তারিখ, 4 তারিখে হয় না, এটা বোধহয় মেয়ের 23 তারিখ ডিভোর্সের ডেট পড়েছে। আচ্ছা, ডিভোর্স হওয়ার আগে গুলাবোর মেয়ে চলে গেল, না ফ্লাইটে না, ট্রেনে গেল করিমপুর থেকে বিস্কুটের সাথে। কেন? হোটেল প্রমোশন। ঠিক যেমনি প্রজেক্ট কাজে বাবা জীবন যেত দিশাকে নিয়ে, হোটেল প্রমোশন। মোটেই না, সবাই খারাপ কাজ করে না। 2টো রুম ছিল। হ্যাঁ, তোমরা রিকোয়েস্ট করেছো, আমি ভিডিও সবসময় দেখতাম, কিন্তু পাত্তা দিইনি কন্ট্রোভার্সি করার জন্য, কারণ ওরা কন্ট্রোভার্সি চায়। ওরা এখন আমাদের কাছ থেকে কন্ট্রোভার্সি চায়, ভিক্ষা চায়, দেই না ভিক্ষা। তো 2টো রুম দেখেছে, একটা রুম গার্লসরা, একটা রুমে বয়েজরা। আচ্ছা, ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না। আমরা কি বলেছিলাম রুম দেখাতে? আর রুম দেখালেই সব নিষ্পাপ, আর রুম না দেখালেই পাপি হয়ে যাবে? হ্যাঁ, বাবা জীবনের সাথে ইন্টিমেট হয়েছিল, তখন কিন্তু কোনো রুম বা কোনো হোটেল প্রমোশনে যায় নাই, নিজেদের বাড়িতে আসতো। এবং এটা আমরা জানি ওয়াশরুমের মধ্যে ইন্টিমেট হয়েছিল। ওরাই ওদের ভিডিও কথা। তাহলে সেখানে দাঁড়িয়ে 17 বছর বয়সেই যার এইরকম নেচার ছিল, এখন তো ওই রক্তের স্বাদ পাওয়া বাঘ, রক্ত ছাড়া বাঘ যখন বাইরে বেরিয়েছে, কি অবস্থা হতে পারে বোঝাই যায় না। দে আর মেড ফর অল দিস। বলেছিল না কুইন্টেল ওয়ালি, রান্নাঘর খোলা থাকলে তো কুত্তা ঢুকবেই। তাহলে এর কোনো দোষ নেই, রান্নাঘর খোলা তাই ও ঢুকেছে। আমি ওকে একদমই দোষ দেব না, কারণ ওর নেচারটা আমরা সবাই জানি। ওর মানে কোনো কাজ করার ক্ষমতা নেই, অন্যের বউ নিয়ে ফষ্টিনষ্টি করা, মেয়েদেরকে ধরে সিঁড়ি বানিয়ে জীবনে উপরে চড়া, যে কোনো মেয়েকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও, আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ, আমার হ্যান ত্যান, এটা ছাড়া কোনো ওর ক্ষমতা নাই। এটা জানার পরও যদি আমি তাকে অ্যালাউ করি, কাম বেবি কাম, কাম বেবি কাম, তাহলে কি ওর দোষ? তাহলে কি ওর দোষ? না, দোষ তার জেনে শুনে বলছে আজা আজা বেবি আজা আজা মেরি গাড়ি মে बैठ जा। তাহলে ও কেন সুযোগটা নেবে না? ও মাংস খায়, মাটন, ও দই খায়, ও বারমুডা, জানালাযুক্ত বারমুডা চুরি করে নিয়ে যায়, ও চ্যানেল গ্রো করার জন্য মেয়েদেরকে ইউজ করে, সবাই জানি। তারপর জেনে শুনেই তো গেছে, জেনে শুনেই গেছে না, ভজন করতে গেছে,
অফার পেয়েছে। হ্যাঁ, ওরা আর অন্য কোনো অ্যাড পায় না। দুনিয়ার লোক বাংলা, হিন্দি, সাউথ ওরা পায় 11 বিভিন্ন রকম প্রোডাক্ট পায়। কেউ ইন্দাস ভ্যালির কুকিং ওয়্যার, আমরা যেটা দেখেছি ইসের ক্ষেত্রে আমাদের চোপাড়া কুকিং ইউটেন্সিলস, কেউ ইলেকট্রিক পাচ্ছে, 11 ফুট মেসেজার, তারপরে নুড লিপস্টিক, তারপর আরো কি কাজলের অ্যাডভার্টাইজ, ময়শ্চারাইজার অনেক পায়। কিন্তু এদের জন্য বেছে বেছে শুধু হোটেলগুলি রাখে। হোটেল ওনারা হোটেলের রুম জন্য এদেরকে ডাকা হয়, অথচ এছাড়া কোনো অ্যাড পায় না। তাহলে অ্যাডটা কে পেয়েছে? প্রমোশনটা সে পেয়েছে। তাকে কি বলা হয়েছে? আমার মতে তাকে বলা হয়েছে 2টো রুম দিতে, আমরা 4 জন আসবো। এর মধ্যে যে একজন গেছে সে কিন্তু তারই বোন গেছে, তার বোনের বরকে নিয়ে গেছে, মানে হানিমুন পেয়ার গেছে, কাপল। সেখানে আরেকটা কাপল হচ্ছে এরা, বিড়ি জ্বালাইলে জিগার সে পিয়া জিগার মা বাড়ি, জিগার মা সচ মে বাড়ি আগে। তো তাহলে এই দুজন ওখানে গিয়ে কি ভজন করবে? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওই মেয়েটা ওরই বোন, বাকি যারা বন্ধু বান্ধবরা এরই বন্ধু বান্ধব। তার মানে কি এ বিস্কুটের সব নিকট ক্লোজ লোকদের নিয়ে গেছে। সেই ক্লোজ লোকের মধ্যে মানে একান্ত আপনের মধ্যে পড়েছে ঝিমি, যার কিনা এখনো ডিভোর্স হয়নি এবং যে কিনা প্রচন্ড কষ্টে আছে তার স্বামী দেবতাটির জন্য। এবং ডিভোর্স ডেট, ফাইনাল ডেটের পরের দিনই কিন্তু ওর ওই যাওয়ার ডেটটা ঠিক হয়ে গেছিল। মানে ডিভোর্সের আগের থেকেই তাহলে ফোনে কথা হতো, যাবে ঘুরতে বেড়াবে না, ও মন হালকা করতে গেছে। এক্স্যাক্টলি, মন হালকা করতে, এক্সপ্লোর করতে, এনজয় করতে। পুরো ওয়েস্ট বেঙ্গলে এই একখান বিস্কুটই আছে যে কিনা ওকে নিয়ে অনেক কিছু বলেছে, যে কিনা মদের বোতল ওকে কিনে দিয়েছে, নিজের মুখে স্বীকার করেছে সঙ্গীতা ম্যাডামের লাইভে, যে কিনা সিগারেটের প্যাকেট এনে দিয়েছে স্বীকার করেছে, যে কিনা বাবলিদির কাছে এই বাড়িটার নামে, পাল বাড়ির নামে 100টা কমপ্লেন করেছে, হ্যাঁ, যে কিনা সঙ্গীতা ম্যাডামের কাছেও বলেছে। তাহলে যে এতটা বদনাম করেছে সেই হচ্ছে রিয়েল ফ্রেন্ড, সেই হচ্ছে একমাত্র জুটি গো। ওরে বাবা, উত্তম সুচিত্রার মতো, গো গোলাবো জুটি, তোমরা জুটিটা লাইক কর। ও বাবা, কদিন আগে দেবে চেয়েছিল ওর মেয়েকে, কিশোরী গানটার মতো বোধ হয়, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে জুটি, দারুণ জুটি, হ্যাঁ দারুণ জুটি তো বটেই, কিন্তু তার চরিত্রটা কি? সে এর মধ্যেই আরেকটা দুর্বাসাকে সাথে বিয়ে নামে প্র্যাঙ্ক করেছে। দুর্বাসার কেচ্ছাটা আমি পরে আনছি, তোমরা দুর্বাসা নিয়ে পরে কথা বলো। হ্যাঁ, প্র্যাঙ্ক করেছে, বিয়ে টিয়ে প্র্যাঙ্ক করে সেই মেয়েটাকে তার গ্রামে এনে রেখে লাস্টলি যখন দেখলো ওই মেয়েটা একদম রাম্বা হো করে ঘাড়ে বসে গেছে, সে তো কোনো মেয়েকে ঘাড়ে বসাবে না। তা ও সামান্য একটু বাড়িতে কীর্তন দিল, যে কিনা কিওর করে ভিক্ষা চায়, সে কোনো মেয়ের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আছে? এইবার বলছি, ও বন্ধু কোথায় আছো তোমরা যারা আমাকে বলেছিলে ঝিমি ছাড়াও দেখবেন এই 1-2 মাসের মধ্যে 1 লাখ করে দেখাবে, কোথায় আছেন দেখিয়ে দেবে। হ্যাঁ, 2024 জানুয়ারিতে আমার কমেন্ট বক্স গালি গোলজে ভরে গেছিল, দেখিয়ে দেবে 60 পরে 1 লাখ করতে পারে কিনা। এইটা করবে তার এই থোবরা দিয়ে 1 লাখ মেয়ে ছাড়া। ওর ছিল 1 লাখ, ওইটাও ছিল গ্রুপে কাজ করে। বন্ধুরা কে আমাকে লাইক করো, চ্যানেল খুলেছি ওইখানে শুধুমাত্র আমার জন্য যাও, লবডঙ্কা কিছু পাই নাই। ওর কাছে যাবেও না, কেন যাবে ওর কাছে? আচ্ছা, ও শুধু জানে মেয়েদেরকে ইউজ করতে, আর কিছুই না, তার একমাত্র কাজ। তবে হ্যাঁ, এইখানে সে ইউজ করেনি, এইবার সে ঝিমিকে কোনো ইউজ করেনি, ঝিমি নিজে এগিয়েছে, দেখেছে মার্কেট খালি খাকা খরা, কোনো পুরুষই আর দিচ্ছে না, কারণ সবাই তো মোটামুটি জেনে গেছে নেচারটা না, ভালোবাসা কাকে, বাবা জীবনকে। রিয়েলি? তাই যখন কালনাতে বাবা জীবনের এগেনস্টে পিটিশন করতে সবাই গেছিল, যেটা ও জানতো, সেইখানে সেদিন ও ঘর থেকে বেরোতে পারতো না। আমার স্বামীর নামে পিটিশন করতে সে যেই হোক, আমার মা হোক, আমার মাসি হোক, আমার বেস্ট ফ্রেন্ড হোক, বর পালিয়ে গেছে। আর সেই মেয়েটা
ওদের সঙ্গে ঘুরে, মানলাম কোনো ছিল না, তো জানে তোরা কেন গেছে, ওদের সাথে খেয়ে দে পার্লারে গিয়ে বাড়ি গেছে। এটা কোনো ছেলে মানবে? আর কোনো মেয়ে পারবে? আমি পারবো কখনো গুলাবর এগেনস্টে কোনো এরকম আইনি স্টেপ নিতে? কোনো দিন আমার মন মানবে না। গুলাবর সাথে কোথাও না কোথাও একটা ফিলিংস তো আছে। তবে গুলাবর এই যে কাজগুলি, মানে মেয়েকে বিক্রি করা, কদিন আগেই ছিল কোনো একটা ছেলে, এই ছেলেটাকে ঝিমি নিজে চয়েস করেছে, ও চয়েস করেছে, আমরা না, ওকে গাউন কিনে দিয়েছে, ও চয়েস করেছে। বাবা সেই ওয়াইটি লাইভে নিয়ে আসলো, সে আবার ইনস্টা লাইভে গেল, ছেলে গেল হাওয়ায়। ছেলে দেখলো আরে আমাকে তো এখানে ফাঁসিয়ে দেবে, যেইভাবে মা ভিডিও করছে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কাকুর মত আছে কিনা, কাকুর মত ছাড়া এই বাড়িতে কেউ ঢুকবে? ও মাই ডগ, কাকুর মত নেই তাহলে বাবা জীবনে ঢুকেছিল উইথ হিজ 3 ফ্রেন্ডস। মানে মাই সবাইকে ঢুকিয়ে দেয়, মাই সবাই ঢুকিয়ে দেয়। কারণ 17 বছরের মেয়ে ভালো মন্দ বোঝার বয়স হয় না। মা যদি একটা ব্যাগ নিয়ে নিয়ে মেয়েকে বিভিন্ন জায়গায় ইনস্টা লাইভ অমুক লাইভে যায়, ও মা মেয়ে সেলিব্রিটি ছিল, হ্যাঁ, তারপর মার সামনেই ছেলেটা বলছে, বাবা জীবন বলছে আমার বউ এসেছে, বউ এসেছে, বউ, তখন বিয়ের দূর দূর বাকি। তারপরে যদি মেয়েটার কোনো ফিলিংস হয় যে ছেলেটার প্রতি যে তাকে আমি বিয়ে করব, তাহলে কি মেয়েটার দোষ? ছেলেটার দোষ? দোষ তো মার। বাবা গেছে পুজোর সময় অক্টোবর মাসে ছেলের বাড়ি ইয়ে করতে, কি বলে, ইন্সপেক্ট করতে। তারপর ওইখানে রান্নাঘরও মেয়ে গিয়ে একদম ছেলের মার সাথে কত গল্প হাসি ঠাট্টা। তারপর যদি সেই মেয়ে এই ছেলের জন্য পাগল হয়ে যায়, দোষটা কার? মা বাবার দোষ। মেয়েকে ধাক্কা দেয়, যা যা ওইদিকে ছেলে আছে, যা যা ওইদিকে ছেলে আছে। রেগুলার মা ছেলে ছাড়া কোনো কথা মুখে নেই। ওর জন্য অনেক বিয়ে লাভ আসছে, এপ্রিল মাসটা যাক, আমি বিয়ের চেষ্টা করব, সম্বন্ধ দেখব, জীবন মানে চলে যাওয়া। এই দেখো আজকে ভ্যালেন্টাইন্স ডে, ও শুয়ে আছে। মেয়েটার জীবনে মাথার মধ্যে বিয়ে ছাড়া কিচ্ছু ঢুকিয়ে দেয়নি, শুধু প্রেম আর বিয়ে। অথচ ওর সাথে যার মূল কম্পিটিশন যেই দিশার, দেখেন তো একবার সেই মেয়েটাকে। হ্যাঁ, দিশা উইদিন 1 মাসেই অন্য কোনো ছেলের সাথে, জানি না বিয়ে হয়েছে কি হয়নি, একটা নাম জড়িয়েছে। সে একটা ভালো অ্যাডভোকেট দেখা গেছে। এখন অ্যাডভোকেট তো বটে, এটা তো ডিগ্রিটা তো মিথ্যে না, কারণ দিশা লাইভে উঠে বলেছে। গাড়িটারই আছে, কারণ গাড়িটা একবার দেখে গেছে, তারপরে তার গাড়ি আছে। সে মেয়েটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তার মধ্যে পয়সাও আছে। তারপর ওই মেয়েটা পুজো আচ্চা রান্না বান্না একটা ঘরের মেয়ের যেমন হতে লাগে, 3টা চ্যানেল ওই মেয়েটা একা চালাচ্ছে। তার তো একটু সাথী নেই, তার একটা মূল চ্যানেল, তারপর একটা শর্টস চ্যানেল, একটা হিন্দি চ্যানেল, একটা বোধহয় ক্রিয়েশন চ্যানেল, হ্যাঁ, এইরকম আরেকটা চ্যানেল মধ্যে খুলেছিল কদিন আগে, হ্যাঁ আরেকটা চ্যানেলও খুলেছে। 4টা-5টা চ্যানেল রেগুলারলি রান করছে। তারপর ব্র্যান্ড প্রমোশন করছে, মানে রোজগার করছে। নিজের বলবুদে পর আইফোন, নিজের বলবুদে পর টাইলস লাগানো, বাড়ির খাপে খাপে বাড়িটাকে সুন্দর করছে। গতবার 2023-এ করেছিল রান্নাঘর, 23-এ রান্নাঘর করলো, 24-এ তো আলাদা হয়ে গেল, 23-এর লাস্টে রান্নাঘরটা করলো, 24-এ আইফোন, এসি এবং ওর নিজের রুম করলো, হয়তো বা 25-এ আর অন্য কিছু করবে। এইভাবে খাটছে, রোজগার করছে। হ্যাঁ, যেটা বলে না, আমি আমার মা বাবা যত কিছু করেছি, মাকে বাবাকে এই গিফট দিচ্ছে, মাকে এই গিফট দিচ্ছে নিজের টাকার থেকে। আর এইখানে এই গুলাবর মেয়ের ঝিমি, মাম্মাম মাম্মাম চাউমিন খাবো, আমার জন্য এনেছে, সিদ্ধ ভাত করে খাবে। আর 2টোর সময় কে মাংস করে খাইয়েছো? ও যে বাবা, ওই যে বাবা, ওই শোনে বাবা, শোনে বাবা, হিসু করেছো মা, হিসু করেছো, হাগিস পড়েছো, হাগিস পড়বে, হ্যাঁ পড়েছো, মাম্মাম মাম্মাম আমার মাম্মাম করে খাওয়াবে। এই হলো। তো এইরকম একটা মেয়েকে এর ঘাড়ে দেবে, এ নেবে? এ না, কোনো প্রেম না, জাস্ট ফ্রেন্ড। ইয়েস, জাস্ট ফ্রেন্ডই থাকে। এর সাথে দিশার জাস্ট ফ্রেন্ডই ছিল, বলে দিয়েছে ইন্টিমেট হওয়ার ব্যাপারটা, আমরা বলিনি, এই বলেছে। আর এই ঝিমির সঙ্গে কি করতে চেয়েছিল আর কিভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দৌড়ানি দিয়ে ও ঝিমিকে ওর হাত থেকে বাঁচিয়েছে, এটা ভিডিওতে শুনেছি, অন্যদের ভিডিওতে। তো এবার তার তো কোনো দোষ নেই, তার কাছে এরা এগিয়ে এসেছে। একবার যদি এরকম করে ক্রস সাইন যে নো 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 বলার মতো নাই, কারণ মেয়ের পাশে দাঁড়ানোর জন্য, মেয়ের কাছে আসার জন্য, মেয়ের সাথে একটু একটু ইন্টুকুলুকুলু করার জন্য একটা পুরুষ দরকার। সেই পুরুষটা যখন কোথাও না পাওয়া যায়, এই যখন ফ্রি থাকে সর্ব জায়গায় সব জায়গায়, তাহলে একেই আনা হয়েছে।
আর শাশুড়ি মানে শাশুড়ি মা বলছে, তুক্কু গোলাবো, আমার মেয়ে পাশে সব সময় যে ছিল, সমস্ত ব্যথার দিনে যে ছিল, তাকে চিনতে পেরেছি, মানে তাকে চিনতে পেরেছে, সবসময় ব্যথার দিনে ছিল, ওই যে হাত কাটার সময় এসেছিল ভিউজ কামানোর জন্য, চ্যানেল গ্রো করার জন্য, তারপরে যে ওর মেয়েকে এই ছেলেটা মার্কেটে কিভাবে একদম খুলে দিয়েছে গোলাপর মনে নেই, সব সময় পাশে ছিল। আর এ তো জানে এই মেয়েটাকে ধরলে আমি 1 লাখে চ্যানেল করতে পারবো, চেষ্টা করেছে, ওর থেকে সে চেষ্টা করেছে, পারিনি, একটু বেরিয়েছে, 10-15কে করতে পেরেছে, ও আরেকটা সাথে বিয়েছে কইরা মাথা উন্ডু করে করতে পেরেছে এটা। তো ও কোনো মেয়ের ফটোই ওর ইয়ে থেকে, শর্টস থেকে বা থেকে সরায়নি, হ্যাঁ, না সরিয়ে, কারণ বেহায়া তো এইভাবেই এগিয়ে গেছে, কারণ ও জানে ওর কাছে একদম ফ্রি টাইমে এইরকম মেয়ে আসবে, তার জন্য তো হিন্ট দিয়েছিল, টাইটেল যদি পাল ঘোষ হতো তাহলে বিয়ে করতাম, কোনোদিনই পালের মেয়েকে বিয়ে করবে না, বিয়ের আগে বলবে আমার মা বাবা না করেছে বিয়াওয়ালা মেয়েকে বিয়ে করতে, আমি কি করব, মা বাবা রাজি হয়নি। ঠিক যেমনি দুর্বাসা ক্ষেত্রে বলেছে কাস্টের জন্য মা বাবা রাজি হয়নি, ঘোরার বেলা মা বাবা রাজি ছিল, মেয়েকে এনে করিমপুর রাখার বেলা মা বাবা রাজি ছিল, সব কিছু কাজে মা বাবা রাজি ছিল, খালি বিয়ের সময় মনে হয়েছে কাস্ট। ঠিক তেমনি 1 লাখ হয়ে যাওয়ার পর তখন মনে পড়বে বিয়ে করা মেয়ে। আর এটা তো সত্যি কথা, গোলাবর মেয়েকে বিয়ে করতে কোন ছেলে চাইবে, কেন চাইবে, কি গ্যারান্টি, যেই মেয়ে নিজের বাবার গায়ে এগেনস্টে, হ্যাঁ, যে আমাকে ভোগ করতে চায় বলতে পারে, কি গ্যারান্টি আছে টুডে টুমোরো বিস্কুটের সাথে বিয়ে করে বিস্কুটের বাবার গায়ে এলিগেশন লাগাবে না, বা অন্য কোনো ছেলে, সে যেই ছেলে XYZ বাবার গায়ে লাগাবে না? তো এইরকম ভয়ে ভয়ে কোন ছেলে, যদি ছেলের মধ্যে বিবেক থাকে, ছেলের মধ্যে মাথার মধ্যে মস্তিষ্ক থাকে, একে বিয়ে করবে? এইসব মেয়েকে নিয়ে বিয়ে করা যায় না। এরকম বিভিন্ন জায়গায় ব্র্যান্ড প্রমোশন করার জন্য হোটেলে যাওয়া যায়, ঠিক যেমনি বাবা জীবন ব্র্যান্ড প্রমোশন করার জন্য, প্রজেক্ট করার জন্য যেত দিশার সাথে। তারপর আসলো গোলাবর ভিডিও, আমার মেয়ের সুখ কেউ দেখতে পারে না, আমার মেয়ে যখন কষ্টে ছিল কেউ তোমরা পাশে ছিলে, সবাই পাশে ছিল, তোমার মেয়ের কষ্ট নিজে ডেকে এনেছে, মাকে ছোট করে, বাবাকে ছোট করে, মার সাথে কার প্রেম, দিদার সাথে কার প্রেম, মাসির সাথে কার প্রেম, নিজেকে ছোট করেছে, করে সেইখানেও মন রাখতে পারেনি, কারণ ওই যে ঠাল ধরে দেওয়া, ওই বাড়ি তো স্মোক করা, তো ওই জিনিসগুলি কোনো অবস্থাতেই ছেলেটা যত কিছু করে মানতে পারিনি। যতটা লাইকিংস, ভালোবাসা দিশার প্রতি ওর এখন আছে, হ্যাঁ, তোমার মেয়ের প্রতি 1 ফোঁটা ফিলিংস ওর নেই, কারণ ওই যে এই খাবো না, এই থাকবো না, এই রাখবো, এই যে এগুলি তো মানবে না শ্বশুরবাড়ির, না শ্বশুরবাড়ি, তার ছেলেটাও ভালো না, কিন্তু এখানে মেয়েটাও সেম ছিল। তারপরে লাস্ট যখন গেছে গত বছর 2024-এ, ও চেষ্টা করেছে, তুমি বলছো কেউ কি ওর আগের জীবন ফিরে দিতে পারবে? কার ঠেকা পড়ছে? ওকে বিয়েটা দিয়েছে কি ভিউয়ার্সরা? তুমি মা হয়ে বিয়েটা দিয়েছিলে, তুমি মা হয়ে মেয়েকে প্রেমের দিকে ঠেলে দিয়েছিলে, হ্যাঁ, যাও বিয়েতে যাও, হ্যাঁ, বিভিন্ন জায়গায় নিয়ে গেছিলে, তোমার সামনে ছেলেটা বলছিল যে আমার বউ, তাহলে আমার মেয়ে দাঁড়াতে চাইছে নিজের, এটা কি দাঁড়াতে চাইছে? তোমার মেয়ে, শোনো, তোমার মেয়ে একে বিয়ে করুক, বন্ধু থাকুক, আমাদের কোনো আপত্তি থাকতে পারেও না, কারণ তোমরা যা কিছু করবে তাই কন্টেন্ট। আমার এই মোমেন্টে এত বেশি কন্টেন্ট, এই ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু ভিউয়ার্সরা সেই 4 দিন ধরে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে, রিকোয়েস্ট, কুছ তো বলো, বললে তো বহুত কুছে, হ্যাঁ, ভিডিও করি না কিন্তু ভিডিও তো ফলো তো করি, কারণ কন্টেন্ট ছাড়া যায় না। তো তোমার, ওর মাথার উপরে ওর মার হাত আছে, গত বছরের কথাটা বলেছিলে, আমার মেয়ের দিকে কোথা তাকাবে না, চোখ উপড়ে ফেলে দেব, কোথার থেকে কোন বাবলি, কোন সাবলি ধরে নিয়ে এসেছিলে, তাই না? যারা কিনা কোনোদিনও ওয়াইটিতে ছিল না, নিয়ে এসে তোমার মেয়ে সংসার করবে, তোমার মেয়ে একটা সং, সে করবে সার। হ্যাঁ, কি এনেছো, কি করেছো ওয়াইটিটাকে? বুঝতে পেরেছো কি করেছো ওয়াইটিটাকে? তোমার মেয়ে বাবলির কাছে গিয়ে রাতের পর রাত, দিনের পর দিন লোকের রাত নিত সব কে বলেছে, মা হয়ে দাঁড়িয়েছিলে পাশে, মা হয়ে জন্মদিনে খরচ করেছিলে, মা হয়ে এটা করেছিলে, খুব তো করেছিলে, করাতে পেরেছো? পারোনি, পারবেও না, কারণ মা হয়ে যে চরম শিক্ষা দিতে লাগে, মাটি আঁকড়ে থাক। ছেলেটা যখন পালিয়ে বেড়াচ্ছে, শিলিগুড়ি গেছে, তখন মেয়েটাকে বলতে, যা চলে যাও সাথে 1 কাপড়ে, স্ত্রী ধর্ম নিভা,
তাহলে আজকের দিনে এই ছাড়াছাড়ি দেখতে লাগতো না বলে। হ্যাঁ, যখন ও পালিয়ে বেড়াচ্ছে তখন ওর পাশ থেকে সরে আসে না, ওর পাশে খুঁটি হয়ে দাঁড়িয়ে, ওর পাশে খুঁটি হয়ে দাঁড়িয়ে যে আমি থাকতে দেখি আমার স্বামীকে কে কি করে, সেটা করেনি। চলে এসেছে, গরম তো এসি ছিল না, থাকতে পারিনি। ওই সুখের পায়রা না কোনোদিন থাকতে পারে না। যদি সত্যিকারের মেয়েটা বাবা জীবনকে এখনো ভালোবাসতো তাহলে এই বিস্কুটের সাথে ঘুরতে যেতে পারতো না, এই গায়ে হাত দিয়ে হ্যান হাত দিয়ে এই রিলসগুলি করতে পারতো না, পারা যায় না। মুভ অন তাড়াতাড়ি করা যায় না। তো এটা মুভ অন করা মানেই সে সত্যিকারের সরে গেছে। এদিকে দুর্বাসা কান্নাকাটি নাকি করেছে, যদিও আমি ওর ভিডিও লাইভ কোনটাই দেখিনি, শোনা কথা শুনলাম, তারপর আমি চেক করলাম, কিন্তু ভিডিওগুলি প্রাইভেট হয়ে গেছে। ও নাকি এটা করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এটা আবার ক্লারিফিকেশন দিয়েছে কলকাতা দিল্লি সব মেয়েরাই। তো এটা করেছে তো কি হয়েছে, এটা তো ঝিমিও করে, এটাও করে, তো এরা তো এই ক্যাটাগরিরই, এদের কাছে আবার এটা করে, হ্যাঁ অফ ক্যামেরায় করে, এ অন ক্যামেরায় করেছে, জিনিস তো একই। এ আবার কোন দিকে সতী সাবিত্রী আসলো? সেও তো বিস্কুটকে নিজের থেকে নক করেছে। ওর বেস্ট ফ্রেন্ড ছিল দিশার যখন চরম সময়, তখনও লাইভে নিয়ে দিশাকে নিয়ে বসতো শুধুমাত্র ভিউজ কামানোর জন্য। তারপর সেই লাইভের মধ্যে ঝিমির মা সীমা এদের মান সম্মান ইজ্জত নিয়ে মা মেয়ে বসে যা খুশি তা বলতো। তারপর সেই বান্ধবী চলে গেল, বান্ধবীর এক্স প্রেমিককে নক করে তাকেই প্রপোজাল দিয়ে দিল। আশ্চর্য, একটাবার ভাবলো না, কারণ এই ছেলেটার ক্যারেক্টারটা এরকম, ওই মেয়ে এই মেয়ে, তার জীবনে আবার থার্ড। কারণ কি, একে ধরলে পরে কন্ট্রোভার্সি লেভেল হবে, থাকবে, তারপরে আমার একটা মোটামুটি একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে। প্রথম দিশা, তারপর তাকে ধরলো, তারপর প্র্যাঙ্ক স্যাঙ্ক বিয়ে টিয়ে, যেটা কিনা প্রথম বললো রিয়েল, তারপরে বললো না আবির গুলাল, নানা রকম কথা, বিয়ে নিয়ে খেলা। তারপরে একটা মেয়ে হয়ে সেই করিমপুরে থাকা, কোনো মা দেবে যা গিয়ে থাক। আচ্ছা, তারপর কি হলো, সে তাকে ছেড়ে দিল, ছাড়বে, কারণ তার প্রফিট ওইখানে না। সে তো শুধু প্রফিট দেখে, সে কারোর না, সে পৃথিবীর কোনো মেয়ের না, সে কাউকে বিয়ে করবে না, জিমিকেও না, সবাইকে ইউজ করবে। আর ইউজ ও করছে না, এখন তো মেয়েরা ওর দিকে যাচ্ছে। দুর্বাসা নিজে ওকে নক করেছে, ও নক করেনি। আমি ওকে খারাপ বলতে, দিন ও বললো যে ও আমার, তার মানে ও খারাপ করেনি, ও এসেছে যেখানে সে জানে তার বান্ধবীর বেস্ট ফ্রেন্ড, মানে বান্ধবীর প্রেমিক। আচ্ছা, তারপর এত শত নাটক টাটক করার পর কি হলো, হাউ হাউ করে কান্না। কেন কান্না? সে তাকে ছেড়ে দিয়েছে, ছাড়া দেবে জানা কথাই ছিল। তারপরে এই যখন এর সাথে রিলেশন ছিল বান্ধবীর সঙ্গে, তখন সেরকমভাবে ছিল না। যেই এর সাথে রিলেশনশিপটা কেটে গেল, আবার বান্ধবী মানে দিশার কথা মনে পড়লো, দিশার সঙ্গে ঘোরাফেরা, প্রজাপতির সাথে ঘোরাফেরা, বেড়ানো, খুব এনজয়, কারণ চ্যানেল তো গ্রো করতে লাগবে। তারপর দিশার সবচেয়ে বড় উইকনেস বাবা জীবন, সে তাকে দেখানোর জন্য দিশা কষ্ট পাবে জানা সত্ত্বেও উঠতে উঠতে চলে গেল বাবা জীবনের বাড়িতে। বাবা জীবনের বাড়িতে শুধু গেল না, গিয়ে সেরে ঝিমির শাড়ি ঝিমির ব্লাউজ পরে বসে রইল। বললো যে আমি জানতাম না এটা কার শাড়ি কার ব্লাউজ, ভালো করেই বোঝা যায় ইয়াং ব্লাউজ কার হবে, ওরটা ফিটিংস হয়ে তাই এটা পরেছি। এটা একদিকে ঠিক, ব্লাউজ ছাড়া তো নাটক করতে পারবে না, ব্লাউজ ছাড়া শাড়ি কি করে পরবে, তাই ওকে পরতে হয়েছে। সেটাকে আমি কোনো কিছু বলছি না, কারণ ওর উপায় ছিল না। কিন্তু দিশা উইকনেস, দিশার দুর্বল জায়গা, দিশা এখন দেখতে পারে না কাকে, বাবা জীবনকে। সে দিশার বন্ধু, প্রথমবারও দিশার প্রেমিককে নিল, তারপর সেকেন্ড ট্রাই করতে গেল কাকে, দিশারই হাজব্যান্ড কাম প্রেমিক। প্রথম প্রেমিক, সেকেন্ড ওখানে। তারপর দিশা কি কাণ্ড কান্না করেছে আমরা জানি, কান্নাকাটি করে সব কিছু ছুঁড়ে মুড়ে আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে। তখন সে বড় বড় কথা বলেছে যে কেন সে এমন করলো, হ্যান করলো, তেন করলো, অনেক কিছু করলো। তার মানে সে না তো দিশার হয়েছে, না তো সে বাবা জীবনের হতে পেরেছে, না তো সে বিস্কুটের হয়েছে, কারোরই কিন্তু হয়নি। না, বাবা জীবন ওর প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি, কারণ বাবা জীবন মোটামুটি একটু ফ্রেশ জিনিস লাইক করে স্টার্টিংয়ে, তো সেখানে ও ইন্টারেস্ট দেখায়নি, মনে হয়নি। কেন সে বাবা জীবনের কাছে গেছে? তিনজনের কাছেই গেছে, বিস্কুট, দিশা, বাবা জীবন। কারণ একটাই, চ্যানেলটা গ্রো। ওইসব জায়গায় যাবে, কন্ট্রোভার্সি হবে, এরা হেল্প করবে, চ্যানেল গ্রো। হ্যাঁ, এখন সে কষ্ট পাচ্ছে, পাবেই, কারণ সে নাকি তাকে রিয়েল ভালোবাসা বেসেছিল, রিয়েল সব কিছু ছিল, কোনো কিছু ফেক ছিল না। তার তো ফেক ছিল। একটা মানুষকে যখন আমি রিয়েল ভালোবাসবো, আমি সেই মানুষটার নেচারটা তো দেখবো। তার জীবনে কতগুলি মেয়ে এসেছে,
তার জীবনে তার সঙ্গে কথা বলে বোঝা যায় না যে আমার প্রতি তার কোনো ফিলিংস আছে কিনা। একটা মানুষের যখন কারোর প্রতি ফিলিংস থাকে, মানে উইকনেস থাকে, তার সঙ্গে কথা বললেই বোঝা যায়। সে পরিষ্কার বলেছে, আমি আর তোমাকে সাথে আমার কোনো অন্যরকম সম্পর্ক কখনোই ছিল না, কারণ আমি আমার আগের ভালোবাসা, যেটাকে সবাই ঝিমি ভেবেছে, তাকেই ভুলতে পারিনি। আসলে সে কাউকেই ভালোবাসে না, সে সবাইকে শুধুমাত্র ইউজ আর রোজগার। যদিও ঝিমির সাথে বেশ করে ভিডিও করছে, আমাকে অনেক কিছু এই বিস্কুট শুনিয়েছিল, এমনকি আমার বলতে আপত্তি নেই, জিমির বাবা তপন পালকে নিয়ে অনেক বাজে কথা বলেছিল। তারপরও এই পাল বাড়ির ছোট লোকগুলি একে ঢুকিয়েছে। তপন পালেরও যে মান সম্মান নেই, তপন পালও যে ফেলা থুতু চাটে, ঠিক কথাই এই পালবাবু বলেছিল একবার, যে যদি আমার মেয়ে হতো এমন ছেলে চাটা হতো না। এত নোংরা কথায় বিস্কুট বলেছে তপন পালকে নিয়ে। তপন পালকে বলেছে, আমার সাথে মিলিয়ে না, তপন পালকে বলেছে। কারণ তার অকাতটাই এটা, সে জন্মগত ভিখারি, লোকের বাড়িতে বসে মাটন আর দই খায়। তো জেনে শুনে তার মেয়েকে ঘোরার জন্য এই ছেলেটাকে পেয়েছে, কারণ অন্য কোনো ভালো ছেলে এই রকম মেয়ের কাছে আসবে না, আসতে পারে না। ভালোরা ভালোর জন্যও না, খারাপ ছেলেরাও ভালো মেয়ের কাছে যাইবে। প্লাস একে নিয়ে সংসার করার মতো বা একে নিয়ে প্রেম করার মতো ছেলে তো হতে লাগবে না, মেন্টালিটি ম্যাচ করতে লাগবে, তো করবে না। কারণ এ কেন করছে, ও ভালোবাসছে না, ও প্রেমও করছে না। ও জানে ওই বাড়িতে ঢুকলে আমি একটু ভালো ভালো খাওয়ার পাবো, ওই বাড়িতে ঢুকলে আমি কিছু ভিডিও করে, মানে একটা রোজগারের জায়গা আমার কাছে, তারপর রোজগার করে ফেলে দেবো, ছেড়ে দেবো, হাওয়া হয়ে যাব, বলবো না মা মানছে না, কি করে বিয়ে করবো, মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না, যা হয়েছে তা হয়েছে, উই আর জাস্ট ফ্রেন্ড। এমন করতে করতে 30 বছর হয়ে যাবে, 22-23 তো হয়ে গেছে, আরও 5-7 বছর, তারপর একটা ভালো লক্ষ্মীমন্ত বউ দেখে বিয়ে করবে। বিয়ের সময় সব ছেলেরাই লক্ষ্মীমন্ত বিয়ে করে। দাদা, আপনাকে নিয়ে কত কিছু বলেছিল, ওই যে এই বিস্কুটের বৌদি, মনে আছে? এই বিস্কুটের বৌদিকে দিয়ে বিস্কুট বলিয়েছিল, আপনি আবার আপনার মেয়েটাকে এই বিস্কুটের কাছে পাঠালেন। বাবা জীবন খারাপ ছিল, বাবা জীবন হ্যাং ছিল, এ কি তো ডেঞ্জারাস। বাবা জীবন তাও যা করে মুখের উপরে বলে, যা দেখায় বাইরে ভেতরে এক, কিন্তু এ তো বহুত চালু মাল। দাদা কম তো বলেনি আপনাকে। ছ্যাঁচড়া ছোট লোকই মিলল শেষ পর্যন্ত বাড়ি থেকে মেয়েকে বার করে দেওয়ার জন্য। পরে আবার বলবেন মানছি না বিয়ে, এই বিয়ে দেব না, মেয়েকে পাঠিয়ে দেবেন, মেয়েকে বাইরে যেতে দেবেন, মেয়েকে বেচতে দেবেন। তারপর যখন মেয়ের সত্যিকারের মন আসবে তখন বলবেন না, হবে না। বাহ ভাই বাহ, স্যালুট এমন মা বাবাকে। থোবরা বেচা দেখেছি, পৃথিবীর কোনো মা তার মেয়ের খারাপ চাইতে পারে না। গোলাবকে দেখলাম আর জানলাম তার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট। ভার মে যায় বেটি। গোলাবো ডোন্ট ওয়ারি, বিস্কুট খুব আরামসে লাথি মারবে তোমার মেয়েকে। সেদিন আমি বিস্কুটের পক্ষে হয়েই ভিডিও করব, কারণ বিস্কুটের এখানে কোনো দোষ নেই। বাই।